नमस्कार बंधुरा तृष्णा रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आलुर तरकारी तो आपनारा अनेकभावेई खेयेछेन, किन्तु एइभावे जदि एकबार आलुर तरकारी रान्ना करेन ताहले देखबेन सकलेई आंगुल चेटे खाबे। की की मशला दिये आमि एइ रान्नाटा करेछि आसुन शुरू करी। एखाने आछे 4टे बड़ साइजेर आलू, बड़ बड़ डुमो डुमो करे केटे नियेछि, तारपर धुए निये 60% सेদ্ধ करे नियेछि। एबारे कड़ाइते दियेछि परिमाण मतो सर्षेर तेल। गरम होले सेদ্ধ आलुर टुकरोगुलो दिये दिलाम। चड़ा आँचे आलुगुलो आमि एबारे भेजे नेब। दिये दिलाम अल्प हलुद गुঁড়ো, बेश लाल लाल करे देखुन भाजा हये गेছে। एबारे आमि आलुगुलो तेल झरिয়ে तुले निচ্ছি। আমি ওই তেলেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম হলে ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 1 চামচ গোটা জিরে। জিরেটা দেখুন ফুটতে শুরু করেছে। এবারে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব। পেঁয়াজ বাটার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভাজতে হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও 10 সেকেন্ড মতো আমি কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তেলের ওপর হলুদ গুঁড়ো দিলে সুন্দর একটা কালার আসে। অল্প একটু এবারে আমি ফ্রাই করে নিয়েছি। এখন সামান্য একটু জল দিয়ে দিলাম। এবারে কিছু গুঁড়ো মশলা আমি যোগ করব। 1 টেবিল চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা কালারের জন্য, ঝাল হবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো, এটা ঝালের জন্য। আর সেই সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। এবারে আমি আরও 30 সেকেন্ড মতো কষিয়ে নেব। এখন দিচ্ছি 10টা কাজু বাদাম বাটা। মিক্সিতে আমি জল দিয়ে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলার সাথে বাদাম বাটাটা এবারে কষিয়ে নেব। বাদাম বাটা খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়, তা আমি 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 1/2 কাপ টক দই। দই দিয়ে আঁচটা কমিয়ে দিতে হবে আর অনবরত নাড়তে থাকুন। প্রায় 2 মিনিট মতো কষানোর পর দেখুন চারদিক থেকে যখন তেল ছেড়ে আসতে শুরু করেছে তখন ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আর সেই সঙ্গে দিয়েছি 2টো গোটা কাঁচা লঙ্কা, এটা ফ্লেভারের জন্য। আলুগুলো দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। অল্প আঁচে প্রায় 5 থেকে 6 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এই আলুর তরকারিটা যত ভালো করে কষাবেন ততই কিন্তু কালার আসবে আর খেতেও খুব সুন্দর হবে। এবারে হাতের তালুতে আমি 1 টেবিল চামচ মতো কসুরি মেথি নিয়েছি। এই কসুরি মেথিটা একটুখানি রগড়ে নিয়ে দিয়ে দিলাম। একটুখানি এইভাবে রগড়ে নিয়ে দিলে কসুরি মেথির গন্ধটা আরও বেশি পাওয়া যায়। এখন একটু নেড়ে দিচ্ছি। এবারে হালকা গরম জল 1 কাপ মতো দিয়ে দিলাম। এখন ঢাকনা বন্ধ করে দিচ্ছি। রান্না করে নেব আরও 5 থেকে 6 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। 6 মিনিট পর ফিরে এলাম। গ্রেভিটা অনেকটাই দেখুন ঘন হয়ে গেছে। আরও বেশি সুস্বাদু করতে 1 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। আর একদম শেষে দিলাম 1 চামচ হোমমেড গরম মশলা। রান্না একদম রেডি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করতে হবে। এই আলুর তরকারি লুচি, রুটি, পরোটা, নান, পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে। তো একদিন অবশ্যই ট্রাই করবেন, অনুরোধ রইল। যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখছেন নতুন হলে আমি তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকবেন।
এই রকম আরও অনেক ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।